হচ্ছে আপনার কী কী দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে গোলমরিচ, হ্যাঁ, এগুলো দিছি। এখন আমরা এখানে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হ্যাঁ, দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষা কষা হলে আমরা সবজিটা দেব। এই মুহূর্তে আমরা সবজিটা ঢেলে দিলাম। সবজিটা পাতিলে দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে খেয়াল রাখতে হবে যাতে করে নিচ দিয়ে যেন তলাতে মানে পাতিলের নিচে যেন লেগে না যায়। তো কতক্ষণ ঢেকে দিয়ে নাড়াচাড়া করার পর ঢেকে দিয়ে অপেক্ষা করি। এর মাঝে আমি যে পানিটা দেবো এটা গরম করে নিয়ে নিই। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এখন হচ্ছে আমাদের এটাতে পানি দেওয়ার সময় হয়েছে। আমার গরম পানি রেডি হয়ে গেছে। আমি এখন গরম পানি দেবো। হ্যাঁ, পানিটা দিতে হবে পরিমাণ মতো, যাতে আপনার হচ্ছে মানে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, কিন্তু যেন পানিটা মানে পরিমাণ মতো হয়, অতিরিক্ত যেন না হয়, কারণ সবজি থেকেও পানি উঠবে। হ্যাঁ, তাই আমরা এখন পানি দিয়ে আমরা আরও আধা ঘন্টা, ঠিক আছে, রান্না করব। ঠিক প্রায় 30 মিনিট রান্না করার পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধু, আমরা আবার ফিরে আসছি প্রায় 20 মিনিট পরে। ঠিক আছে, আমাদের সবজিটা প্রায় শেষ পর্যায়ে রান্না, সিদ্ধ হয়ে আসছে এবং হয়তো সুন্দর স্মাইল আসছে। এখন হচ্ছে আমরা শীতকাল, এখন শীতের দিনে ধনেপাতা দেবো না, এটা তো হয় না, হতে পারে না। তো আমি এখানে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এখন আমরা হচ্ছে ধনেপাতাগুলো, ঠিক আছে, সুন্দরভাবে দিয়ে দেব, কারণ ধনেপাতা সবজিতে দিলে সবজির স্বাদ, ঠিক আছে, আরও অনেকটা বেড়ে যায়। তো আমরা ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সবজিটাকে নাড়বো। হ্যাঁ, যাতে একটু খেয়াল রাখতে হবে যেন সবজিটা তলানিতে না লেগে যায়। লাড়া দিয়ে, ঠিক আছে, সবজিটাকে আমরা একটু দম দেবো। দম দিয়ে চুলাটা বন্ধ করে দেবো, ঠিক আছে, হচ্ছে। আর আশা করি আপনারা, ঠিক আছে, সবজিটা কীভাবে রান্না করতে হয় আপনারা এটা দেখছেন সুন্দরভাবে। আর হচ্ছে এটা বাসায় ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য। হ্যাঁ, শীতকালে সবজি খুবই ভালো। আর যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য তো ভাত খাওয়া খুব ক্ষতিকর। তবে আপনারা ভাতের পরিবর্তে সবজি রান্না করে, এখন শীতকাল, সবজি রান্না করে সবজিটা খেতে পারেন। হ্যাঁ, তো আপনি ভাত 1 কাপ খেয়ে আর বাকি পেটের খিদা নিবারণের জন্য আপনার সবজি খেতে পারেন পর্যাপ্ত পরিমাণ। সবজিতে কোনো সমস্যা নেই। ঠিক আছে ভিউয়ার্স, তো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আর হচ্ছে সাবস্ক্রাইবটাই হচ্ছে আমাদের জন্য একটা উৎসাহ। তাই ভিডিও তৈরি করার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।